গুড মর্নিং। গুড মর্নিং। আমরা আজকে ময়দানে এসেছি অনেক দিন পর। ময়দানে এখন আসা একটু অসুবিধাই, যেহেতু ময়দানের আশেপাশে সবই নো পার্কিং। কোনো রকমে গাড়িটা এলিয়েট পার্কের ওখানে রেখে আমরা হাঁটতে হাঁটতে এখানে এসেছি। ময়দানে আপাতত মর্নিং ওয়াকের সময় ঢুকতে দেওয়া হচ্ছে। তো প্রায় অনেক বছর পর ময়দানে এলাম, প্রায় হয়তো 30 বছর বললে কম হবে না, বেশি হবে না। তো চলুন চলে যাই। হ্যাঁ চলুন ময়দানটা একটু হেঁটে দেখা যাক। এখনো রোদ ওঠেনি, চারিদিকে এখনো কুয়াশা কুয়াশা ভাব। ওই কয়েকজন খেলার জন্য চলে এসেছে। ওইদিকে টাটা সেন্টার দেখা যাচ্ছে, আমরা ঠিক তার উল্টো দিকেই রয়েছি। কলকাতা প্রায় জেগে উঠেছে, এখন চারিদিকে অনেক গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আমরা প্রায় ভোরেই বেরিয়েছিলাম, দিনের আলো ফোটার আগেই। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরছিলাম যে কোথায় গাড়িটা রাখবো। যাই হোক, হ্যাঁ সমস্ত পার্কই বন্ধ, একমাত্র ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাদের মর্নিং ওয়াকের ফ্যাসিলিটি আছে তারাই শুধু যেতে পারছে, বাকি সবাই রাস্তা দিয়ে হাঁটছে। ময়দানের এই দিকটা খোলা দেখে আমরা ঢুকে পড়েছি। আসুন একটু ময়দানটা ঘুরে দেখা যাক। দেখুন চারিদিকে অনেকেই খেলছে দেখতে পাচ্ছি। দু একজন এই ভোরে সেলফি নিতেও ব্যস্ত। হ্যাঁ কেউ ব্যায়াম করছে দূরে দেখতে পাচ্ছি। একটা আলাদাই অনুভূতি, ভোরবেলা ঠিক ময়দানে না এলে ময়দানে সব থেকে সুন্দর লাগে সূর্য যখন ওঠে, এই জিনিসটা উপভোগ করা যায় না। সূর্যোদয় হয়ে গেছে, সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে দুটো বিল্ডিংয়ের ফাঁক দিয়ে, বেশ আলাদাই লাগছে দেখতে। আসুন একটু সূর্যোদয়টা একটু উপভোগ করা যাক। অনুভূতি এখানে দেখুন। যারা সকালবেলা আসবে তারা কিন্তু ময়দানের সামনে কোনো গাড়ি পার্কিং করতে দেয় না, এলিয়েট পার্কের সামনে গাড়ি রেখে তবে ব্যাক সাইড দিয়ে আসতে হবে। দেখুন ওই যারা ঘোড়ার ব্যবসা করে সেই ঘোড়াগুলি এখানে খাওয়াতে নিয়ে এসছে। সামনেই একটা ঘোড়া দেখা যাচ্ছে। আর হ্যাঁ এদিক ওদিক আরও অনেক ঘোড়া রয়েছে, কিন্তু সামনে আমাদের একটি। আর ওইদিকে চারিদিকে যারা খেলতে ভালোবাসে তারা অনেকেই চলে এসছে, কেউ বল নিয়ে, কেউ ক্রিকেট ব্যাট নিয়ে। এই যে ফটোগ্রাফি শুটিং, হ্যাঁ অনেকে ফটোগ্রাফির শুটিংয়ের জন্য এসছে, বেশ ভালোই লাগছে। দেখো দেখো ঘোড়া দেখো। আর শীতকালে একটা আলাদাই চার্ম আছে, বেশ ঠান্ডা, চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব, একটা অদ্ভুত অনুভূতি ফিল করা যায়। ময়দান ভ্রমণ আর কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশন বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করলে অবশ্যই খুশি হব। সো ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই অ্যান্ড গুড মর্নিং।